কিভাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা অয়েল ইকুইপড অ্যান্ড স্পেশালাইজড একটা সেন্টার হিসাবে কোভিড ডেডিকেটেড সেন্টার হিসাবে করতে পারি। এই হসপিটালগুলো আমরা এর জন্য রেখেছি। আর ইনভেস্টিগেশনের জন্য RT-PCR টেস্টের জন্য 4টা ইনভেস্টিগেশন সেন্টার, যেটা মেডিকেল কলেজ হসপিটাল, DITID ফোজারহাট, নাম্বার 3 ভেটেরিনারি ইউনিভার্সিটি খুলশী, নাম্বার 4 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাৎক্ষণিকভাবে আমরা আজকে সিটি কর্পোরেশনের এখানে ওনারা তাৎক্ষণিকভাবে এসেছেন। আপনারা দেখেছেন যে সবাই এখানে এসেছেন যারা এই সার্ভিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে এসেছেন। যারা হসপিটালের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর নতুন এসেছেন, উনি চেঞ্জ হয়েছে, উনিও আসছেন কিছুক্ষণের মধ্যে এসেছেন। একরাম সাহেব প্লিজ আপনি এদিকে চলে যান। এবং আমি যেটা মনে করি সেটি হচ্ছে গতবারও আমরা যেভাবে ফেস করেছি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটা ফেস করব। এবং আমাদের একটু আগে আপনারা দেখেছেন আমি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের PS সাহেবের সাথে কথা বলেছি এবং সেখানে স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলের যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে, যাতে শুধু ইকুইপমেন্টস দিয়ে নয়, প্রপার ডক্টর স্পেশালিস্ট দিয়ে যাতে এটা ফুল প্যাচেজ থাকে। আমরা মনে করছি রোগী আরো আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে, তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে। বরাবরের মতোই গতবার আমরা যেটা করেছিলাম, আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে। আমরা এয়ারপোর্টের প্রত্যেক রুমকে স্ক্রিনিং করা হচ্ছে আমরা স্ক্যানার দিয়ে, এবং এখানে স্ক্যানার মেশিনও আছেন। আমি এয়ারপোর্টে যারা আছে ওদের কথা করেছি, ওদের কি রিকোয়ারমেন্ট আছে আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো করে দেবো। ওরা কোনো পেলে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা সেগুলো ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন XBB বেশি ছোঁয়াচে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে, যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায়, আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো আমাদের চালু করতে হবে। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা, এবং এখানে অলরেডি এখানে আমাদের যে 4টি সংস্থা কাজ করছে এবং করবে, বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল জেনারেল হসপিটাল, ওনারও অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন, সিভিল সার্জন আছে, স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকও আছে। কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। এবং আমরা ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টার PS এর সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেইন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার, স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপ করতে পারে। এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে। তো এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজড করতে পারি। তো এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার।